আপনারা দেখছেন হাংরি লাইফ। আজকে দুপুরের মেনু মোচা চিংড়ি দিয়ে আলু দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোল, আর হবে ঢেঁড়স আলু ভাজা। দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি মোচা চিংড়ি, বাউটা চিংড়ি দিয়ে ঝোল আর ঢেঁড়স আলু ভাজা। আর চলুন যাই, সব রকম দিয়ে ঝোল হবে, সবজি টবজি দিয়ে। আর দেখুন মোচা চিংড়ির সাইজটা দেখুন, আমাদের পুকুর থেকে পড়েছি তো এত বড়। আর দাঁড়াগুলো দেখুন কতটা বড়, পুরো কাঁকড়ার সেই দাঁড়ার মতন। আর ওদিকে আমি কিন্তু ঢেঁড়স আলু ভাজা চাপিয়ে দিয়েছি সত্যি। আর যখন পুকুরে গুঁড়ো দেওয়া হয়েছিল, তো বাবা গুঁড়ো ফেলতে যাই, তো গুঁড়ো দিতে গিয়ে দেখে না মোচা চিংড়িটা পুরো গুঁড়ো খেতে এসেছিলো ধারের কাছে। তো দাঁড়া দিয়ে খাচ্ছিল, আর বাবা কাস্তে দিয়েই পুরো মেরে তুলে নিয়েছে, কাস্তে আঘাত করে তুলে নিয়েছে মাথার দিকে। তো দেখুন সাইজটা দেখুন কত বড়, অনেকটা পুরাতন চিংড়িটা। নিশ্চয়ই আমাদের মিল ফেলা হয় পুকুরে চিংড়ি খাওয়ার জন্য, তো আর মধ্যেই মোচা চিংড়ি ছিল, হয়তো বেড়েছে। দেখুন অনেকটাই বড় হয়েছে, কি বড় দেখুন দুটো দাঁড়া, পুরো কাঁকড়া সেই দাঁড়ার মতন। আর সত্যি শ্বাস ভর্তি ছিল দাঁড়ার মতন দাঁড়াতে। আর এটা হাত দিয়ে ধরা অসম্ভবই ছিল, ধরতে গেলেই কামড় দিয়ে চলে যাবে। আমাদের বাগানে যেহেতু ওখানটায় কাজ টাজ করা হয়, তো কাস্তে ছিল, কাস্তে আঘাত করেছে, তুলে নিয়েছে। আর এদিকে নিয়ে নিয়েছি বাউটা চিংড়ি। তো মোচা চিংড়ি তো আমাদের ভাগে হয় না, মেয়েটাই খেতে পছন্দ করে বলে ওকেই দেওয়া হয়। আর আমাদের এই বাউটা চিংড়ি, চলুন যাই কাটাকুটি করে নিই মোচা চিংড়িটা। আর মোচা চিংড়িটার দাঁড়াগুলো কেটে নিয়েছি। এবার ওর মাথার মধ্যে একটা দেখবেন নোংরা থাকে মাথার মধ্যে, তো ওটাকেই বার করার চেষ্টা করছি, কিছুতেই বার হচ্ছে না। অ্যাকচুয়ালি ফ্রিজে ছিল, ধরে নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল, তো কিছুতেই বার হচ্ছিল না। তো টেনে টেনে বার করা হয়েছে। আর এটা করবো, দু টুকরো করে দেবো, দুবার দেবো। চিংড়িটা অনেকটাই বড় আর ও একদম ছোটো, তবে 3 বছর, একসঙ্গে এতটা দেবো না, খেতেও পারবে না ঠিকঠাক। তাই 2 টুকরো করে দিলাম, একদিন মাথাটাকে দেবো আর একদিন লেজেটাকে দেবো। আর হবে কিন্তু ঢেঁড়স আলু ভাজা। দেখুন এদিকে ঢেঁড়স আলু ভাজা কিন্তু ভাজাও হয়ে গেছে, তুলে নিয়েছি। চলুন যাই, মাছ চিংড়িটাকে এবারে কিন্তু নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে নেবো। আর দেখুন কাটাও হয়ে গেছে। আর একেবারের জন্য নিয়েছি, একবেলার জন্য মাথার, আমাদের জন্য এমনি বাবাটা চিংড়ি অল্প করেই নিয়েছি। একটু হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে মাখিয়ে নিলাম। আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। মাছগুলোকে দিয়ে দেবো, মাছের মাথা দিয়ে কিন্তু ভেজে নেব। আর চিংড়ি ভাজতে খুব একটা সময় লাগে না, এটা ফোটালেই হয়ে যায়। অনেকেই ভাজেই না, এমনি দিয়ে দেয়, যেহেতু আমরা অনেকে বাটি ভাতে খাই। আর দেখুন অনেক রকম সবজি দিয়েছি, ঝিঙে, আলু, পেঁপে, বরবটি, সব রকম দিয়েছি। সবজি দিয়ে কিন্তু হবে, এরকমভাবে খেয়ে দেখবেন জিরে বাটা থেকে সত্যি খুব ভালো লাগবে। আর বিশেষ করে গরমকালে বেশি কিছু ঠিক পছন্দ ঠিক ভালোও লাগে না, এরকম সাদামাটা খাবে, সব দিক দিয়ে ভালো, শরীরও সুস্থ থাকবে। ঘরে যদি বাচ্চা থাকে তাকে তো খুব খুশি মনে তাকেও এরকম খাবার দেওয়া উচিত। আমার চিংড়ি যদি মালাইকারি হয় বা চিংড়ি ঝাল হয় তা কিন্তু নয়, চিংড়ি সবজি দিয়েও করা যায়, খেতে কিন্তু খুব সুন্দর লাগে ও খেতে। আর এই তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। মাথাটা থেকে এতটাই ঘি বেরিয়েছে, দেখুন চিংড়ি ঝোলটাই পুরো গাঁজা গাঁজা মতন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওর মধ্যে। পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব, নিয়ে সবজিগুলোকে দিয়ে দেবো। সব রকম সবজিগুলোকে দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, কিন্তু সবজি না ভাজলে কিন্তু ঠিক ভালো লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা যেহেতু দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলাম না, লবণ দিয়ে দিয়েছি।
দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা মতন হয়। একটু ভাজা মানে সবজি তো ভাজতেই হবে, না ভাজলে ভালোই লাগবে না খেতে। দেখুন অলমোস্ট কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার জিরে বাটাটাকে দিয়ে দিচ্ছি। জিরে বাটাটাকে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। অনেকেই জিরে বাটাটা পরেই দেয়, আমি তো আগেই দিয়ে দিচ্ছি। আর দেখুন কড়াটা কিন্তু ধরে এসেছি, এখানে হয়েও গেছে আমার কষানো। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, একটু মাখা মাখা হবে ঝোলটা। কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো, পরিমাণ জল দেওয়া হয়ে গেছে। এবার অনেকক্ষণ পরে চলে আসবো, এখন চলেও এসেছি। আর এখন টকবক করে ফুটছেও। আর পিছনে কিন্তু আমাদের গাছে পেঁপেটাও গাছে দেওয়া হয়েছে বাগানে। মাথাটাকেই আগে দিয়ে দিয়েছি, সব কিছুই দিয়ে দেবো, মাথাটা আগে দিলাম। আর মাথাটা সত্যি মাথা দিকে এতটাই ঘি পুরো লাল হয়ে আছে, লাল টকটক করছে। আর দেখুন অলমোস্ট কিন্তু আমার হয়েও এসছে। একটু আলুটা ঘিরে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়। তো আমার একদম রান্না জাস্ট। আর এখন গরমকাল, একটু গরম না খেলেও চলবে। নামিয়ে নেবো, গ্যাসটা অফ করে দিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ঘিয়ের জন্য কিন্তু কালারটা একটু লাল লাল ভাবে এসছে, কারণ আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কাই অ্যাড করিনি, কাঁচা লঙ্কাই দিয়ে ভেবেছি। তো কালারটা জাস্ট অন্যরকম এসছে। তরকারিটার টেস্ট অনবদ্য, খুব সুন্দর লেগেছে। আমি থেকে চিংড়ি ঝোলে দিলে সত্যি তার স্বাদ অন্যরকমই হয়। এখানে কালারটা জাস্ট সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার হয়েছে। কালারটা একটা লাল লাল টাইপের এসছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রান্না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি পর্ব নিয়ে।